और इस बीच बड़ी खबर आपको बता दें, कोलकाता के बेहला यूनिक पार्क इलाके में मंगलवार को आए तेज काल बैशाखी तूफान ने एक दर्दनाक हादसे को जन्म दे दिया। तेज आंधी तूफान के चलते एक बड़ा पेड़ टूटकर बिजली के तारों पर जा गिरा और उसी के साथ एक महिला की करंट लगने से मौत हो गई। मृतका की पहचान 45 वर्षीय मीना घोष के रूप में हुई है। वह दुकान से घर लौट रही थी, तभी हादसे की शिकार हुई। प्रत्यक्षदर्शियों के अनुसार सीएससी लाइन पर गिरा पेड़ और बिजली का तार महिला के ऊपर आ गिरा, जिससे वह बुरी तरह से झुलस गई। वहीं रास्ते से गुजर रहा एक युवक भी करंट के चपेट में आकर सड़क पर गिर पड़ा। स्थानीय लोगों ने तत्परता दिखाते हुए सीपीआर देकर किसी तरह उस युवक की जान बचाई और तुरंत ही उसे विद्यासागर अस्पताल पहुंचाया। उसकी हालत गंभीर बताई जा रही है। महिला को भी अस्पताल ले जाया गया, लेकिन डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। घटना के बाद से पूरे इलाके में बिजली काट दी गई है। हादसे के करीब 45 मिनट बाद सीएससी की टीम मौके पर पहुंची, जिससे स्थानीय लोग काफी नाराज हैं। इलाके के लोगों ने बताया है कि इस पेड़ को काटने के लिए उन्होंने कई बार स्थानीय पार्षद से शिकायत की थी, लेकिन कोई कार्रवाई नहीं की गई। उनकी लापरवाही का नतीजा आज इस दुखद घटना के रूप में सामने आया है। কাটার কথা বলে বলে হয়রান হয়ে গেছে। যতবার বলছি না ঠিক আছে না ঠিক আছে, লাস্টেও আমাদের এই পাশের দাদা সবার থেকে আমাদের পাড়ার থেকে সই টই নিয়ে সবকিছু করলেন, করে কি করলো উপরের ডালটা সেই গাছটা কাটা হলো, কিন্তু একটা প্রাণকে শেষ করলো। আজকের ঘটনাটা বলো। আজকেই তো এই ঝড় হাওয়া উঠলো, একটা গাছ পড়লো, গাছটা উল্টে ওইখান দিয়ে যাচ্ছে, তখন উল্টে পড়লো, পড়ে ও শেষ হয়ে গেল, লাইফটা শেষ করে দিল। একটা সেই গাছ কাটা হচ্ছে, কিন্তু একটা মানুষের জীবনটাকে শেষ করে দিয়ে শেষ। আপনারা কর্পোরেশন জানিয়েছিলেন এই গাছ কাটা নিয়ে? হ্যাঁ, ওমা বহুবার আমরা চিঠি দিয়েছি, অনেকবার করা হয়েছে। আমরা কাউন্সিলরকে জানিয়েছিলেন? মানে গাছটা পুরো চিঠি তো আজকাল কাউন্সিলর ছাড়া ওই কাউন্সিলর এমনি ছাড়া তো হবে না, উনি রেফার না করলে তো হবে না। কতবার বলছি, ওই পুজোর আগ দিয়ে আপনার পুজোর ছাট দিয়ে চলে গেলে, যেমন এটা কত নম্বর চুল কাটেন সেরকম চুল কাটার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 130 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর নাম? কাউন্সিলরের নাম শ্রী অভিজিৎ মুখার্জি। অনেকবার বলেছি, মেয়র পরিষদের সদস্য। প্রাণটা গেল, কিন্তু সেই গাছ কাটলো, কিন্তু একটা মানুষের প্রাণ নিয়ে শেষ করল। উনি ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল, তারপরে গাছটা হেলে পড়ে এবং ইলেকট্রিক তার পড়ে। তার পড়ার পর উনি অনেকক্ষণ পড়েছিল। পুলিশ, ফায়ার ব্রিগেড এবং সিএসসি আসার পর ওনাকে এখন বিদ্যাসাগরে রাখা আছে। কালকে পোস্টমর্টম হবে। কেমন বয়স হবে? ওনার বয়স হবে 57 থেকে 60-এর মধ্যে। এলাকাবাসী? হ্যাঁ, এলাকাবাসী। নামটা তার নাম মিনা ঘোষ। মানে সেই সময় ওনাকে ওষুধের দোকান থেকেও বারণ করা হয়েছিল যে এই ঝড়ের মধ্যে যাবেন না, তা উনি গেছেন। কিন্তু বাড়ির কাছাকাছি এসে, বাড়ি থেকে 2টো বাড়ি আগে এসে ওই গাছটা একটু লুজ ছিল, গাছটাও তার সমেত ছিঁড়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ ওনার প্রাণটা ছিল। তারপরে সিএসসি এবং দমকল এবং পুলিশ আসবার পরে ওনাকে রেস্কিউ করা হয়েছে। আপনার নাম? আমার নাম অজয় দত্ত। কটা নাগাদ ঘটনা এটা হয়েছে? ধরুন এই ঝড়টা কটা উঠলো, এই 8টা 7:30 থেকে 8:45 মধ্যে।